ভগবানকে এই জগতে কেউ আনতে পারলে তিনি একমাত্র ভক্ত, ভক্তই আনতে পারে না, আর কেউ ভগবানকে আনতে পারেন না। আজকে মনে করুন আমরা এখানে বসে আছি আমাদের বারাসাত ভক্তি কুটির মন্দিরে, আর এই মন্দিরের মধ্যে আজকে ভগবান এসে উপস্থিত হয়েছেন। কাদের কারণে? ভক্তের কারণে। কারণ এখানে ভক্তরা এসেছেন, ভক্ত এসেছেন বলে ভগবান এসেছেন। ভগবান নিজের ইচ্ছায় আসেন না, ভগবান সদা সর্বক্ষণ ভক্তাধীন। ভক্ত যেভাবে ভগবানকে আহ্বান করেন, ভক্ত যেভাবে ভগবানকে খাওয়ান, যে বস্ত্র পরান, ভগবান সেই ভক্তের অধীন হয়ে সেই বস্ত্র পরিধান করে সেই ভক্তকে কৃপা প্রেম প্রদান করতে থাকেন। ভগবান কার অধীন? তাহলে ভক্তের অধীন। ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্য নেই। ভক্ত আছে বলেই ভগবানের মূল্য। শ্রেষ্ঠকে তাহলে ভক্ত না ভগবান? ভক্ত শ্রেষ্ঠ। বলে ভগবানের কাছেও শ্রেষ্ঠ ভক্ত আর ভক্তের কাছেও শ্রেষ্ঠ ভক্ত। বলো রাধে রাধে, প্রেম ছে বলো। ভগবানের কাছেও শ্রেষ্ঠ ভক্ত, আবার ভক্তের কাছেও শ্রেষ্ঠ ভক্ত। ভক্তই শ্রেষ্ঠ, কারণ ভক্ত একমাত্র ভগবানকে দান করতে পারেন। কালকে বলছিলাম না পাঠে, উদ্ধব মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, শ্রীকৃষ্ণের সঙ্গে খেলতেন, শ্রীকৃষ্ণের খাটে ঘুমাতেন, শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ খেতেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথার পাগড়ি পরতেন, শ্রীকৃষ্ণের পরিত্যক্ত বস্ত্র পরতেন, কিন্তু ভক্ত হতে পারেননি। বলো রাধে রাধে, প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কবে হলেন? যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্ধব সদা সর্বক্ষণ আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে খায়, আমার সঙ্গে ঘুমায়। উদ্ধবকে তো ভক্ত বানানোর দরকার। পাণ্ডিত্যের পুরো দেহ পরিপূর্ণ, মস্তিষ্ক পাণ্ডিত্যে পরিপূর্ণ, সবকিছু পাণ্ডিত্যের চোখে দেখে, কিন্তু পাণ্ডিত্য বিদ্যার দ্বারা তো ভগবানকে লাভ করা যায় না। একটা সমস্যা আছে, যার অনেক বিদ্যা আছে আর বুদ্ধি আছে, সে আবার ভগবানকে লাভ করতে পারে না। বলো রাধে রাধে। সমস্যা হচ্ছে একটা, এই জগতে সবচেয়ে বড় সমস্যা এটা। যার অনেক পাণ্ডিত্য আছে, অনেক বুঝে ফেলেছে, অনেক বুঝে গেছে, বইপত্র বেশি পড়েছে, সে আর ভগবানকে ভালোবাসতে পারে না, আর ভগবানকে লাভ করতে পারে না। উদ্ধব ছিল এরকম পণ্ডিত, তার মতো পণ্ডিত কেউ ছিল না। বৃহস্পতির শিষ্য, বিশাল পণ্ডিত, কিন্তু ভগবানের ভক্ত হতে পারেননি। ভগবানের সঙ্গেই থাকেন, কিন্তু ভগবানের ভক্তই হতে পারলেন না। ভগবানের ভক্ত হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে ভক্ত সঙ্গ, সেই জন্য ভক্ত সঙ্গ সর্বশ্রেষ্ঠ। ভক্তিবিনোদ ঠাকুর, আচার্যপাদ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা আছে যত মায়ার বৈভব, তোমার ভজনেতে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়ে জীবকে করিল গাধা। অনিত্য সংসার বলছে, এই অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে করিলেন গাধা। বিদ্যা অনেক আছে, কিন্তু গাধা হয়ে যেতে হবে। যারা বেশি বেশি বিদ্যান তারা বড় বড় গাধা, বেশি বেশি বিদ্যান বড় বড় গাধা। বেশি বিদ্যান বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে রয়েছে, চৈতন্য চরিতামৃত পড়া হয়ে গেছে, চৈতন্য চরিতামৃত পড়ায় ছাত্র ছাত্রীদেরকে। সেই সব বাংলার মাস্টার ডিগ্রি করা টিচাররা তাদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু একজন সাধারণ মানুষ, ভগবান বলেই মানতে পারে না। তাহলে এই পাণ্ডিত্যের কি লাভ আছে? যে পাণ্ডিত্য ভগবানের চরণে আত্মসমর্পণ করাতে পারে না, সেই পাণ্ডিত্যের কি লাভ আছে? অনেক বড় পণ্ডিত ভগবানের মন্দিরের সামনে গিয়ে মাথা নত করতে পারে না। আমি মাথা নত করবো কেন? আমি তো পণ্ডিত মানুষ। পণ্ডিত কখনো মাথা নত করে না। যদি পণ্ডিত মাথা নত না করে, তাহলে তার সেই মস্তকের কি মূল্য আছে? বৈষ্ণব দেখিয়া যেবা না নোয়াইবে মাথা, যাগযজ্ঞ পূজা পার্বণ সবই হবে কি বৃথা। বৈষ্ণব দেখে মাথা নত হয় না, যাগযজ্ঞ পূজা পার্বণ সবই হবে বৃথা। যজ্ঞ যাগ পূজা পার্বণ যা কিছুই করে না, সব দেখা। ভগবান শ্রীকৃষ্ণ যে মস্তিষ্ক ভগবান শ্রীকৃষ্ণের চরণপদ্মে প্রণত হয় না, যে মস্তিষ্ক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে নত স্বীকার করে না, সেই মস্তিষ্কের কোনো মূল্য নেই। সেই জন্য ভক্তই একমাত্র ভগবানের এই মহিমাকে জানেন, আর সেই জন্য ভক্ত সঙ্গই সর্বশ্রেষ্ঠ। এই জগতে
উদ্ধব মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য তার এই পাণ্ডিত্যকে, শুষ্ক পাণ্ডিত্যকে দূর করে সরস করবার জন্য বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। উদ্ধব, বৃন্দাবনে যাও। উদ্ধব মহারাজ বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে রাধারানী সখী বৃন্দদের সঙ্গ করলেন, অষ্ট সখী মঞ্জুরি বৃন্দদের সঙ্গ করলেন। দেখলেন যে সখী বৃন্দদের কি ভক্তি, তারা কৃষ্ণ ছাড়া না বুঝে, কৃষ্ণ ছাড়া না গায়, কৃষ্ণ ছাড়া না খায়, কৃষ্ণ ছাড়া না যায় শয়ন, কৃষ্ণ কথায় তাদের তপ্ত জীবনম আছে না ভাগবতের শ্লোক, তপ্ত জীবনম। কৃষ্ণ কথাই হচ্ছে তাদের একমাত্র জীবন, জীবন ধারণ করে আছে কৃষ্ণ কথায়। কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ নাম রস, কৃষ্ণের দিব্য লীলা গুণ মাধুরী কীর্তন, এগুলোর মধ্য দিয়ে ব্রজগোপীদের সদা সর্বক্ষণ চলে যায়। উদ্ধব মহারাজ ভাবলেন যে আমার পাণ্ডিত্যের এখানে কোনো মূল্য নেই। ব্রজগোপীরা অ ক খ জানতেন না, এবিসিটি জানতেন না, সংস্কৃত বর্ণমালার লিপিগুলো জানতেন না, কিন্তু ব্রজগোপী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। প্রেম ছে বলো, বলো সবাই। ব্রজগোপীগণ কত বড় ভক্ত ছিলেন। উদ্ধব মহারাজ সেই ব্রজগোপীদের কাছে ভক্তি শিক্ষা গ্রহণ করলেন দীর্ঘদিন। ভক্তি শিক্ষা গ্রহণ করে ব্রজগোপীদের কাছে প্রার্থনা করলেন, হে ব্রজগোপীগণ, হে রাধারানী, আমার মনে প্রার্থনা, আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থেকে ভক্ত হতে পারলাম না, তাই আমার মনে প্রার্থনা আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে এই বৃন্দাবনের বৃক্ষ গুল্ম লতা পাতা করে আমাকে জন্ম দিয়ে দিও, আর বৃন্দাবনের ধুলাগুলো উড়ে উড়ে আমার গায়ে এসে লাগবে। রাধে রাধে। বলো সবে রাধে রাধে। বলে বৃন্দাবনের ওই যে ব্রজগোপীদের পায়ের ধুলা বৃন্দাবনে পড়ে আছে, ওই ধুলা গায়ে এসে যেদিন লাগবে সেদিন আমি ভক্ত হয়ে যাব। ভক্ত হওয়া অত সহজ নয়। ধুলা মাখো মাখোরে, এই না ব্রজের ধুলা। ধুলা মাখলেই ভক্ত হওয়া যায়, যে ধুলো মাখেনি সে কোনোদিন ভক্তই হতে পারে না। বলো রাধে রাধে। হ্যাঁ, ধুলা যারা মাখেনি তারা ভক্ত হয় না। মলিন বসন দিয়ে গায়, ব্রজের ধুলায় গড়াগড়ি যায়, কোথায় কারুর? হ্যাঁ, ভালো লাগে না কারুর। আমাদের যারা বৃন্দাবনের ধারায় দীক্ষিত হয়েছে, আমি সবাইকে বলেছি একটু গায়ে একটা সাদা ওড়না জড়িয়ে অন্তত বসবে, তাও ভালো লাগে না। কারণ ভালো লাগবে কি করে? পাশে এইসব আশেপাশের ভক্তরা সোনার মালা পরে ভগবানকে ভক্তি করতে যায়। আশেপাশে বড় বড় মন্দির আছে, নবদ্বীপ মায়াপুরে সোনার চেন পরে ভক্তি করতে যায়, গলায় সোনার মাদুলি ঝুলিয়ে যায়। তা ভক্তদের আর ভালো লাগে একটা সাদা বস্ত্র গায়ে জড়াতে? কার ভালো লাগে? বলে স্টাইল দিতে ভালো লাগে। ভক্ত মানে তাও স্টাইলময় জীবন থাকবে। ভক্ত মানে তার স্টাইল থাকবে শুধুমাত্র কৃষ্ণের কাছে। কৃষ্ণ ভক্ত মানে সেই স্টাইল দেবে শুধু কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে সেজে যাবে, কৃষ্ণকে দর্শন করবে। ভক্তের সজ্জিত থাকবে, ভগবান শ্যামসুন্দরের সামনে গিয়ে দাঁড়াবে, হে শ্যামসুন্দর, দেখো তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, কৃপা করে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করো। তোমার সুন্দর চেহারা, তোমার সুন্দর শাড়ি, এগুলো ভগবান দেখেন না। ভগবান দেখেন তোমার হৃদয়ে কতটুকু ভক্তি আছে, তুমি কতটুকু গুরু বাক্যে অনুগত, কতটুকু তুমি পূর্বাতন আচার্যদের প্রতি শরণাগত। পূর্বাতন আচার্যগণ যেভাবে ভক্তি করেছেন সেইভাবে ভক্তি করতে হবে। আমাদের পূর্বাতন আচার্য, আমাদের পরম্পরার উপরে যারা বসে আছেন, সব মায়েরা বসে আছেন, তারাই আমাদের আচার্য। পরম ভক্ত জাহ্নবা মাতা ভক্ত ছিলেন না? জাহ্নবা মাতাই তো আমাদের, তাই না? নিত্যানন্দ পরিবারের মহান আচার্য, পূর্বাতন আচার্য জাহ্নবা মাতা। সেখান থেকেই পরম্পরা শুরু হয়েছে, এসছেন সব মাতাজিরা পরম্পরায় বসে রয়েছেন। কত সতী সাধ্বী রমণী। একমাত্র একজন স্ত্রী দর্শন করবেন কাকে? স্ত্রী সুন্দর করে সাজবেন নিজের স্বামীকে দর্শন করানোর জন্য, পর পুরুষকে দর্শন করানোর জন্য নয়। বলো রাধে রাধে। পর পুরুষকে দর্শন করানোর কোনো দরকার নেই। আমার সুন্দর রূপ, আমার সুন্দর রূপ কে দেখবেন? আমার স্বামী দেখবেন। আমার স্বামীকে, আমার স্বামী কৃষ্ণ, কৃষ্ণ দেখবেন। ঘরের মধ্যে সাজো সুন্দর করে, আর সেজে ভগবানের সামনে গিয়ে দাঁড়াও। কিন্তু ভগবানের সামনে কেউ সেজে যায় নাকি? যত সাজা সেজে যায় সব অনুষ্ঠানে, ফাংশনে, যত সাজা সেজে যায় বৈষ্ণব সেবার অনুষ্ঠানে। কারণ বৈষ্ণব সেবা কারোর বাড়িতে কোনো গুরুবন নেমন্তন্ন দিয়েছে, 50 জন মানুষ একত্রিত হবে, সবাই
ভগবান শ্যামসুন্দরের সামনে সেজে যাও, আর ঘরের মধ্যে এই জগতের একখানা স্বামী আছে তার সামনে সাজো, কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের জগৎটা হয়ে গেছে উল্টো, ফ্যাশনের জগৎ। গোপাল নিয়েও ফ্যাশন চলছে। ভগবানকে গোপাল ঘরের মধ্যে রয়েছে, ভোগ লাগায় না, চিনি মিশ্রি তাও ঠিকঠাক মতো খাওয়ায় না। আবার অনুষ্ঠান হলে আমাদের গোপালটাকে একটু সেবা দিয়ে দেবে। সেবা দেওয়ার জন্য আমরা কেন, আমরা কি তোমার গোপালের ঠেকা নিয়ে বসে আছি সেবা দেওয়ার জন্য? তুমি দাও, কিনে নিয়ে এসছো গোপাল, সকালবেলায় ভোগ লাগাবে, দুপুরে ভোগ লাগাবে, রাতে ভোগ লাগাবে। যেখানে যাবে সঙ্গে করে গোপালকে নিয়ে যাবে। আজ থেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে। যে হাতে মাছ মাংস রান্না করা হয় ওই হাতের রান্না গোপাল খায় না, ত্যাগ করো। গোপাল নিয়ে ফ্যাশন দাও, এগুলো ভক্তি নয়। ভক্তি আলাদা জিনিস, কিন্তু উঠে যাচ্ছে, ফ্যাশনটাই বেশি হয়ে যাচ্ছে। বলো সবাই রাধে রাধে, প্রেম চে বলো। বাড়ির ভিতরে একটা কুকুর পুষলে মানুষ কুকুরকে খেতে দেয়, আর গোপাল পুষে রেখেছো তার জন্য ভাত জোটে না তোমার? আমাদের শিষ্যরাই আছে অনেকে, গোপালকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছে। বলে বাবা গোপাল কি করে সেবা করবো? কি করে সেবা করবো মানে? ঘরের মধ্যে বিড়াল পোষো তাকে খেতে দাও, কুকুর পোষো তাকে খেতে দাও, আর গোপাল পুষে রেখেছো তার ভাত জোটে না তোমার। ভগবান পরের জন্মে ভাতই দেবেন না তোমাকে, খাওয়ার ব্যবস্থাটাই বন্ধ করে দেবেন। ভগবানের সঙ্গে আর কি মারা, ভগবানের সঙ্গে ঠাট্টা করো ভগবানকে নিয়ে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না হয়, গোপাল মন্ত্রে দীক্ষা না হয়, ততক্ষণ পর্যন্ত গোপাল সেবা হয় না। আর একজন গুরুদেব তখনই গোপাল মন্ত্র কাউকে দেন যখন সে প্রসাদ ভুজি হয়। নিরামিষ ভুজি না হলে তার কানের মধ্যে গুরুদেব গোপাল মন্ত্র দেনই না, অন্যান্য মন্ত্র দেন, গুরু গায়ত্রী দিয়ে দেন, হরিনাম মন্ত্র দিয়ে দেন। যতক্ষণ প্রসাদ ভুজি না হয় গুরুদেব তার কানের মধ্যে গোপাল মন্ত্র প্রদান করেন। কাম গায়ত্রীর উপাসনা শুদ্ধ আচার না হলে হয় না। এই জন্য ভক্তের সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গই একমাত্র আমাদের এই জগতের পরমপ্রাপ্তি। এই ভক্ত সঙ্গের আকাঙ্ক্ষা এই ভাগবত মহাপুরাণের প্রত্যেকটি স্কন্ধে স্কন্ধে ভক্ত সঙ্গের আকাঙ্ক্ষা, ভক্ত সঙ্গের মাধুরিমার কথা বর্ণনা করা হয়েছে। এই ভক্ত সঙ্গ পেয়ে পরম ভক্ত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ ওই যে পূর্বকালে প্রার্থনা করেছিলেন এই নরসিংহ চতুর্দশীর দিনে বসে বসে, হে ভগবান আমাকে একজন শুদ্ধ ভক্তে রূপান্তরিত করে দিও, এমন একটা জন্ম দিও যে জন্মে শৈশব থেকেই যেন আমি তোমার ভক্ত হতে পারি। একবার হিরণ্যকশিপু অসুর ঘরে জন্মগ্রহণ করেছেন প্রহ্লাদ মহারাজ, জন্ম দিয়েছেন ঘরের সন্তানরা অসুরে পরিণত হয়ে যায়। আবার এমনও আছে যে অসুর ঘরে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে, এমনও ঘুরি ঘুরি শাস্ত্রের মধ্যে প্রমাণ পাওয়া যায়। সেই জন্যই আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম হোক যথাতথা, বলো কর্ম কেমন? কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হয় হোক না কেন, সমস্যা নেই। ব্রাহ্মণ ঘরে হয়েছে, নো প্রবলেম। ডোম ঘরে হয়েছে, নো প্রবলেম। শূদ্র ঘরে হয়েছে, নো প্রবলেম। কৃষ্ণ ভজনই আসল। শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে, যদি চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে অধম কুলেতে যদি কৃষ্ণ ভক্ত হয় তথাপি সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। অধম কুলে জন্মগ্রহণ করেও কেউ কৃষ্ণ ভক্ত হয়েছে, সে সবার পূজ্য। আর বিপ্র কুলে জন্মে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতেও সে রৌরবে পরিমজে। বলো রাধে রাধে। বলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও যদি কৃষ্ণ নাই ভজে, বিপ্র কুলে জন্মেও যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেও সে রৌরব। আমাদের 28টা নরকের কথা বর্ণনা করা আছে ভাগবত মহাপুরাণে, তার মধ্যে একটি নরকের নাম হচ্ছে রৌরব। রৌরব নরকে পরিমজে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও চলবে না। আবার অধম কুলে জন্ম হয়েছে হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর। মুসলমান ঘরে জন্ম হয়েছে, কৃষ্ণ ভজন করে নামের আচার্য উপাধি পেয়ে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখার বৃন্দ দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। বলো শ্রীমান মহাপ্রভু গৌর হরি কি, নামাচার্য ঠাকুর হরিদাস কি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছে। জন্মগ্রহণ করেছেন হরিদাস ঠাকুর কোথায়? অধম কুলে, মুসলিম কুলে। তারপরেও মুসলিম কুলে জন্মগ্রহণ করে পরম ভক্ত হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে উচ্চারণ করতে করতে দেহ রেখেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত
এই নাম কীর্তন করতে করতে নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ, নাম করতে করতেই তার প্রাণ ভগবানের স্বধামে গমন করেছে। মৃত্যু এরকম হতে হবে, আর জন্ম তো হতে হবে একবারে প্রহ্লাদ মহারাজের মতো হলে অনেক ভালো। কেমন জন্ম হয়েছে প্রহ্লাদ মহারাজের? ওই যে পূর্বকালে প্রার্থনা করেছিলেন যে হে ভগবান, আমার যেন একটা শুদ্ধ জন্ম হয়, কৃষ্ণ ভজন করতে পারি। অসুর বংশে জন্মটা কেমন হয়েছে দেখো। প্রহ্লাদ মহারাজের বাবা নাম হচ্ছে হিরণ্যকশিপু, মুখস্থ করো কি নাম? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের বাবা। স্ত্রী হয়তো খুব ভক্ত, স্বামী মোটেই পছন্দ করে না। আবার কারোর মা বাবা ভক্ত, ছেলে মেয়ে মোটেই পছন্দ করেন না। একেবারে দা কুমড়ো সম্পর্ক, ভগবানের নাম কীর্তন করলেই তেড়ে আসে, এরকম আছে। এরকম অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, আর ভগবান কষ্ট দিয়ে ভক্তকে পরীক্ষা নিয়ে সর্বশ্রেষ্ঠ ভক্তে রূপান্তরিত করে দেন। যার জীবনে কষ্ট নেই সে আবার ভক্ত কি করে হয়? বলো রাধে রাধে। প্রেম সে বলো। ভক্ত মানে একটু কষ্ট করতে হবে। অসুর হতে গেলে বেশি কষ্ট করা লাগে না, অল্প অল্প চেষ্টা করলেই অসুর হওয়া যায়। খারাপ মানুষ হওয়ার জন্য বেশি চেষ্টা করা লাগে না। রাস্তা দিয়ে ঘুরবে, মাতালটা ডাকবে, আই ভাই আমার সঙ্গে বসে এক ঢোক খেয়ে নে, এতেই তুমি খারাপ হয়ে যাবে। আর ভালো হওয়ার জন্য তোমাকে অনেক চেষ্টা করতে হবে। ভালো হওয়ার জন্য প্রথমে তোমাকে ভালো কাপড় পরতে হবে, কপালে তিলক পরতে হবে, তুলসীর মালা পরতে হবে, সাধুসঙ্গ করতে হবে, সকালবেলায় ভোরে উঠে স্নান করে মঙ্গল আরতি করতে হবে, আবার জপের মালা নিয়ে বসে হরিনাম জপ করতে হবে, আবার একাদশীর দিনে না খেয়ে থাকতে হবে, নৃসিংহ চতুর্দশীর দিনে সারাদিন না খেয়ে থাকতে হবে। ভালো হওয়াটাই কঠিন। বলো রাধে রাধে। কঠিন না ভালো হওয়া? হ্যাঁ বলো। এই নৃসিংহ চতুর্দশী সারাদিন না খেয়ে পেটের নাড়ি চোচো করছে, আহা হা, সারাদিন না খেয়ে আছি, তার মানে কি ভালো হওয়াটাই কঠিন। খারাপ হওয়া সবচেয়ে সহজ। খারাপ হওয়ার জন্য কোনো বিধি নিয়ম লাগে না, কিন্তু ভালো হওয়ার জন্য অনেক বিধি নিয়ম রয়েছে, অনেক নিয়ম পালন করতে হয় ভালো হওয়ার জন্য। আর ভগবানের ভক্ত হওয়া অত্যন্ত কঠিন। ভগবানের ভক্ত হওয়ার জন্য অনেক প্রতিবন্ধকতা ভগবান দিয়েছেন। এই অসুর কুলে জন্ম দিয়ে দিয়েছেন হিরণ্যকশিপু অসুর। আর সেই অসুর হিরণ্যকশিপু, তার সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে স্বয়ং ভগবান। ভগবান হচ্ছে হিরণ্যকশিপুর বড় শত্রু। তার কারণ হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যক্ষ, হিরণ্যক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে মৃত্যু দিয়ে দিয়েছেন, তাকে পরমধাম প্রাপ্ত করে দিয়েছেন। ভগবানের হাতে মরলে তো পরমধাম প্রাপ্ত হয়ে যায়। হিরণ্যক্ষ মৃত্যুবরণ করার পরে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। হে বিষ্ণু, তুমি ছল করে আমার ভাইকে মেরেছো, আমি তোমাকে মেরেই ছাড়ব। আর ভগবানকে মারবার জন্য হিরণ্যকশিপু ভগবানকে মারবার জন্য তপস্যায় গেলেন, আর তপস্যা করতে শুরু করলেন ব্রহ্মাদেবকে। ব্রহ্মাদেবকে যখন তপস্যা করতে শুরু করলেন, তখন নারদ মুনি দেখলেন এই হিরণ্যকশিপু তো চরম চণ্ডাল, মহা অসুর, আর এ যদি ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে ফেলে আর তপস্যায় যদি এই হিরণ্যকশিপু সে যদি সাধনায় সিদ্ধি লাভ করে, তাহলে তো পুরো কুল উচ্ছন্ন চলে যাবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। নারদ মুনি এক পাখির রূপ ধারণ করলেন, আর হিরণ্যকশিপু বসে বসে যে গাছের নিচে বসে বসে এই ব্রহ্মাদেবের নাম ওম ব্রহ্মণে নমঃ কীর্তন শুরু করেছিলেন, যেখানে বসে ধ্যান করছিলেন, সেই গাছের উপরে নারদ মুনি পাখি হয়ে গিয়ে সেই গাছের উপরে গিয়ে বসলেন। আর সেই গাছের উপরে নারদ মুনি একেবারে পাখি হয়ে গিয়ে বসেছেন। আর পাখি হয়ে গিয়ে বসে সেখানে বসে নারদ মুনি কি গায় বলো? নারায়ণ 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 নারায়ণ। ওই পাখি হয়ে গাছের মাথার উপরে বসে বসে নারায়ণ নারায়ণ শুরু করে দিলেন। আর এই নারায়ণ শব্দ শুনে হিরণ্যকশিপুর যখন মস্তিষ্কের ভিতরে এই নারায়ণ শব্দ গেল, হ্যাঁ আমার শত্রুর নাম রে মূর্খ পাপিষ্ট পাখি, তোর এত বড় সাহস আমার মাথার উপরে বসে বসে তুই নারায়ণের নাম জপ করছিস। এই হিরণ্যকশিপুর ধ্যান ভঙ্গ হয়ে গেল, উঠে গিয়ে সেই পাখির পিছনে ধাওয়া করলো। পাখি যে কোন দিকে গেল হিরণ্যকশিপু আর খুঁজে পেল না।
হিরণ্যকশিপু দৌড়াতে দৌড়াতে এসে তাকে বাড়ির পাশে চলে এসছে। তো ভাবছেন যে বাড়ির পাশে যখন এসছি তাহলে একটু স্ত্রীর সঙ্গে দেখা করে আসি। এই স্ত্রীর সঙ্গে দেখা করতে রাজমহলে প্রবেশ করলেন হিরণ্যকশিপু, আর মাথার ভিতরে ছিল রাগ। আর কিসের রাগ? আর ওই শব্দটা বারবার মাথার মস্তিষ্কের ভিতরে বারবার শিহরণ জাগাচ্ছিল। কোন শব্দ? নারায়ণ। এই নারায়ণ শব্দ বারবার মাথার ভিতরে নারায়ণ 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 শব্দ মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল হিরণ্যকশিপু। আর এই সময় তার স্ত্রী সঙ্গে বাড়িতে থাকলেন, গৃহের মধ্যে থেকে স্ত্রীর সঙ্গে সঙ্গম ক্রিয়া করলেন, আর মাথার ভিতরে ওই চিন্তা ছিল নারায়ণ 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 চিন্তা করতে করতে স্ত্রীর সঙ্গে সঙ্গম করলেন, এবং তার এক সুন্দর ওই বীর্য স্খলিত হয়ে সেখান থেকে এক সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করে গেল। নারায়ণ স্মৃতিতে পুত্র জন্মগ্রহণ করলো। হিরণ্যকশিপু আবার চলে আসলেন প্রার্থনা করতে, কিন্তু কয়েদু দেবী তো ঘরের মধ্যেই থাকলেন। হিরণ্যকশিপুর স্ত্রী কয়েদু দেবী যখন ঘরের মধ্যে থাকলেন, তখন ইন্দ্রদেব ভাবলেন যে এই হিরণ্যকশিপুর স্ত্রীকে এখনই অপহরণ করে রাখতে হবে। এই হিরণ্যকশিপু যদি ফিরে আসলে হিরণ্যকশিপু আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেবে। হিরণ্যকশিপুর ভয়ে হিরণ্যকশিপুর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে এই ইন্দ্রদেবের রথ যাচ্ছেন, যেতে যেতে স্বর্গের রাস্তা তো আমাদের উত্তরাখণ্ডের দিকে স্বর্গের রাস্তা, উত্তরাখণ্ডের উপরে কেদারনাথ, কেদারনাথের উপরে বদ্রীনাথ, বদ্রীনাথের উপর দিয়ে স্বর্গের রাস্তা। এই বদ্রীনাথের উপর দিয়ে যাচ্ছেন, বদ্রিকা আশ্রম রয়েছে বদ্রীনাথের উপরে। এই আমরা সেপ্টেম্বর মাসে যাব, কেউ বলো রাধে রাধে। বদ্রিকা আশ্রম, এই বদ্রিকা আশ্রমে নারদ মুনি বসে রয়েছেন চুপচাপ। নারদ মুনি দেখছেন যে ইন্দ্রদেবের রথ যাচ্ছে। নারদ মুনি বলছেন এই দাঁড়াও 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 দাঁড়াও। নারদ মুনির কথা শুনে ইন্দ্রদেব রথকে থামালেন। বলি ইন্দ্র, স্বর্গের রাজা, তুমি একজন স্ত্রীকে হরণ করে নিয়ে চলে যাচ্ছ, এ তো দেখছি হিরণ্যকশিপুর স্ত্রী, কোথায় নিয়ে যাচ্ছ? নারদ মুনিকে প্রণাম নিবেদন করলেন। সাধু দেখলে প্রণাম, দেবতারাও সাধু দেখলে প্রণাম করেন। নারদ মুনিকে অসুররাও প্রণাম করেন, আবার দেবতারাও প্রণাম করেন। সবার কাছে নারদ মুনি পূজ্য। নারদ মুনির কাছে কেউ শত্রু নয়, কারণ নারদ মুনি দেবতাদের কথা অসুরদের বলে, অসুরদের কথা দেবতাদেরকে বলে। কোনো তার মানে এমন স্যাটেলাইট চ্যানেল, ওখানে কোনো কিছু তার মানে উনি গোপন করে রাখেন না, সব তাড়াতাড়ি বলে দেন। নারদ মুনির এটা হচ্ছে সরলতা, তার মানে চেপে রাখতে পারেন না কোনো কথা, সেই জন্য সবাই প্রণাম করে নারদ মুনিকে। নরগণ প্রণাম করে, যক্ষ রাক্ষসরাও প্রণাম করে। প্রেম সে বলো। নারদ মুনিকে প্রণাম করে দেবরাজ ইন্দ্র বলছেন, মুনিবর, এই অসুরের পেটে অসুর জন্মগ্রহণ করবে, সেই জন্য একে নিয়ে যাচ্ছি, একে আমি হত্যা করব। এর পেট থেকে সন্তান জন্মগ্রহণ করলে হিরণ্যকশিপুর সন্তান, এ যদি জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুর চেয়ে আরো বেশি ফিরোসিয়াস হবে, আরো বেশি হিংস্র হবে, একে আগে হত্যা করার দরকার। নারদ মুনি বলছে, স্ত্রী হত্যার পাপে জড়াবে, এক কাজ করো, ওই স্ত্রীকে আমার কাছে রেখে দাও, আমার আশ্রমে থাক। বলে তোমার আশ্রমে থাকলে কি হবে? বলছে আমার আশ্রমে রাখো তো, তারপরে দেখতে পাবে। বলে আমার আশ্রমে যদি থাকে তাহলে এই স্ত্রী সুরক্ষিত থাকবে, আর এই স্ত্রীর গর্ভ থেকে অসুর সন্তান জন্মগ্রহণ করবে না, আমি গ্যারান্টি দিলাম, তুমি যাও। নারদ মুনি তখন ওই হিরণ্যকশিপু স্ত্রী কয়েদু দেবীকে তার আশ্রমের মধ্যে রেখে দিলেন। এদিকে আসেন। শ্রীজীব প্রভু নারদ মুনিকে তখন রাখলেন আশ্রমের মধ্যে। আশ্রমে রাখার পরে নারদ মুনি সেই কয়েদু দেবীকে আশ্রমের মধ্যে রেখে প্রতিদিন ভাগবত শ্রবণ করাতেন। কি করাতেন বলো? একজন স্ত্রী প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। আর ওই কয়েদু দেবীর গর্ভের মধ্যে ছিল প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ আগের জন্মে প্রার্থনা করেছিল, আমি শৈশব থেকে যেন কৃষ্ণ ভজন করতে পারি। ভগবান এমন একটা জন্ম দিয়েছেন আর এমন জায়গায় পাঠিয়েছেন, অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রতিপালন হচ্ছে কোথায় গিয়ে? নারদ মুনির আশ্রমে গিয়ে। আর প্রতিদিন প্রহ্লাদ মহারাজ পেটের মধ্যে বসে বসে ভাগবত শুনছেন। নারদ মুনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ভাগবত পাঠই করেন আর ভাগবত শ্রবণ করার এমন ট্রেনিং দিল প্রহ্লাদ মহারাজকে, পেটের মধ্যে থেকে ট্রেনিং পেয়ে বেরিয়ে চলে। একজন স্ত্রী যা কিছু করে তার সন্তান পেটের মধ্যে বসে তাই শেখে, সায়েন্সও তাই বলে। আর প্রহ্লাদ মহারাজ পেটের মধ্যে বসে বসে ভাগবত শিখে বেরিয়ে চলে এসছেন। পুরো ভাগবতের 18,000 শ্লোক সহ প্রহ্লাদ মহারাজের মুখস্থ। প্রহ্লাদ মহারাজ ভাগবত, উপনিষদ, পুরাণ আদি নিখিল শাস্ত্রের তত্ত্ববেত্তা মহাপুরুষ। যদি কেউ শাস্ত্র ভক্তি শাস্ত্রের তত্ত্ববেত্তা হয় কোনো সমস্যা নেই,
আমাদের শ্রীজীব গোস্বামী পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীজীব গোস্বামীর মতো তৎকালীন সময়ের মহাপণ্ডিত আর কেউ ছিলেন না। রূপ গোস্বামী কত বড় পণ্ডিত, সনাতন গোস্বামী কত বড় পণ্ডিত। এই পণ্ডিত হলে কোনো সমস্যা নেই, কিন্তু জড়বিদ্যায় কেউ পণ্ডিত হয়ে গেলে সমস্যা আছে। বলো রাধে রাধে। সায়েন্স নিয়ে গবেষণা করতে করতে বড় পণ্ডিত, কি মূল্য আছে? কোনো ভ্যালু নেই। টেকনোলজির উপরে পণ্ডিত, কোনো ভ্যালু নেই। একমাত্র যদি মূল্য থেকে থাকে ভগবানের উপরে গবেষণা করো। আজকে বর্তমান যুগের সায়েন্স টেকনোলজি উন্নত হওয়ার কারণেই বড় বড় যুদ্ধ বাজছে। আর বড় বড় যুদ্ধ এখন এক একটা পারমাণবিক অস্ত্র তৈরি আছে, এটা যেখানেই পড়বে সেই এলাকা ধ্বংস হয়ে যাবে, বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে। বছরের পর বছর, কয়েক লক্ষ বছর মানুষ প্যারালাইসিস রোগীর মতো জীবনযাপন করবে। তাই বিজ্ঞানের ভাষ্য এমন এমন অস্ত্র বানিয়ে রেখেছে যখন একদিন না একদিন তো বিস্ফোরণ হবে আর পৃথিবী ধ্বংস হবে। এইভাবে নিজেরাই ধ্বংস করবে পৃথিবী। কি দরকার ছিল? না বানালেই ঠিক ছিল। এত পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। এই পাণ্ডিত্য আমাদের পৃথিবীকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে আসছে। এই পাকিস্তান হুমকি দিচ্ছে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, ভারত বলছে আমার কাছে আছে, রাশিয়া বলছে আমার কাছে আছে, আমেরিকা বলছে আমার কাছে আছে। নেই কার কাছে? ফাটালেই তো সবাই মরবে, তুমিও মরবে, সবাই মরবে। মঙ্গল গ্রহ গিয়েও বাঁচতে পারবে না, ওটাও দূষিত হয়ে যাবে। বলো রাধে রাধে, প্রেম সে বলো। প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভের মধ্যে, রেডি করে ফেলুন, মাতৃগর্ভের মধ্যে প্রহ্লাদ মহারাজ বসে বসেই কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে প্রহ্লাদ মহারাজ আরো কিছুদিন গুরু আশ্রমে নারদ মুনির কাছে থেকে সব শিক্ষা দীক্ষা নিলেন। নিয়ে প্রহ্লাদ মহারাজ বাড়িতে এসছেন। হিরণ্যকশিপু সাধনা করে ফিরে এসছেন, আর হিরণ্যকশিপুর কাছে সসম্মানে স্ত্রীকে দিয়ে এসছেন নারদ মুনি। হিরণ্যকশিপু থেকে নারদ মুনিকে প্রণাম করেছেন। বললাম না, নারদ মুনির কাছে কোনো শত্রু মিত্র নেই, সবাই তার কাছে সমান। হিরণ্যকশিপু বলছেন, মুনিবর, আমি শুনেছি আমার স্ত্রীকে আমার পরম শত্রু ইন্দ্র হরণ করে নিয়ে যাচ্ছিল, আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন, আপনার আশ্রমে রেখেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার সন্তানকে আপনি প্রতিপালন করেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। নারদ মুনি কি জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন? আর নারদ মুনি তখন তার স্ত্রীকে সন্তানকে ফেরত দিয়ে আসলেন হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠালেন, তৎকালীন সময়ের পাঠশালা। আর সেই পাঠশালার মাস্টার ছিলেন ষণ্ডমার্ক। তাদের গুরুদেব ছিলেন শুক্রাচার্য, তাদের গুরুদেব তখন তাদেরকে দুর্নীতি শিক্ষা প্রদান করতেন। এখন যেমন আমাদের সমাজে রাজনীতির বদলে দুর্নীতি হয়, এই দুর্নীতির জনক হচ্ছে শুক্রাচার্য। আমাদের যেমন ম্যাথমেটিক্স শিখি, আমাদের অ্যালোপ্যাথিক বিদ্যা শিখি, আমরা কম্পিউটার শিখি, প্রত্যেকের একটা জনক আছে না? হ্যাঁ, জ্যামিতির জনক যেমন পিথাগোরাস, কম্পিউটারের জনক যেমন চার্লস ব্যাবেজ। এরকম আমাদের এই দুর্নীতির জনক হচ্ছে শুক্রাচার্য। বলো রাধে রাধে, প্রেম ছে বলো। রাজনীতির মধ্যে কুনীতি যে নিয়ে এসছেন তার নাম হচ্ছে শুক্রাচার্য। এই শুক্রাচার্যের কাছ থেকে, শুক্রাচার্য ওষুধদের গুরু, এই শুক্রাচার্যের স্কুলে পড়াশোনা করতেন প্রহ্লাদ মহারাজ। কিন্তু প্রহ্লাদ মহারাজের কানের মধ্যে দিয়ে যা ঢোকাতেন, এই কান দিয়ে প্রহ্লাদ মহারাজ বের করে দিতেন। মাথার ভিতরে কিছু স্থায়ী হতো না। প্রহ্লাদ মহারাজের স্থায়ী হতো তার মস্তিষ্কে একটাই শব্দ, সেটা হচ্ছে কৃষ্ণ শব্দ। এত পরিমাণ কৃষ্ণ কথা শ্রবণ করেছেন, এত পরিমাণ হরি কথা শ্রবণ করেছেন, অন্য কোনো কথা শুনলেই তার মনে থাকতো না। বলো রাধে রাধে। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে হরিকথা কৃষ্ণ কথার মুক্তিমন্ত্র স্বরূপ বিগ্রহে পরিণত হয়েছিলেন এই প্রহ্লাদ মহারাজ। জানো তো, এই জগতে যে তোমার চম্বুক আছে না, চম্বুক, এই চম্বুক যদি লোহার পরে ঘষতে থাকো, বারবার ঘষতে থাকো, ওই লোহাও কিন্তু চম্বুকের শক্তি ধারণ করে। লোহাও আস্তে আস্তে চম্বুকের শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, লোহার পরে চম্বুক ঘষতে। তেমনই ভাবে প্রহ্লাদ মহারাজের উপরে কৃষ্ণ কথা ঘষতে, কৃষ্ণ কথা শোনাতে, হরি কথা শোনাতে, হরি গুণগান শ্রবণ করাতে, হরির গুণ কীর্তনে মোহিত হতে প্রহ্লাদ মহারাজের নিজের স্বরূপটাই হরিময় হয়ে গেছে। বলো গৌর প্রেমানন্দে হরি হরি। প্রহ্লাদ মহারাজের অভিন্ন বিগ্রহে পরিণত হয়েছে, হরি কথাময় বিগ্রহে পরিণত হয়ে গেছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের কানে অন্য কথা দিলেও আর
প্রহ্লাদ মহারাজের কানের মধ্যে যেত না। এমনও অনেক ভক্ত আছে যাদের কানে যদি কোনো বাজে কথা দাও যে অমুক দিদির চরিত্র খারাপ, অমুক দিদি দেখতেই এরকম, অমুক দিদি এইটা করেছে সেইটা করেছে, আছে না এরকম? এই এখানেই হয় মনে হয় এসব। রাধে রাধে। থাকতে থাকতে চরিত্রটা বিশুদ্ধ চরিত্রে রূপান্তরিত হয়ে গেছে। চরিত্রটা শ্রেষ্ঠ চরিত্রে তখনই পরিণত হয় যখন শ্রেষ্ঠ ব্যক্তির তত্ত্বাবধানে কেউ থাকে, যখন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থাকে, শুদ্ধ ভক্তের আওতায় থাকে, শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তখন মানুষের হৃদয়ে শুদ্ধ ভক্তির জন্ম নেয়। আর যখন কলুষ ব্যক্তির সঙ্গে মানুষ সঙ্গ করে তখন তার হৃদয় কলুষতায় পরিপূর্ণ হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ নারদ মুনির মতো দিব্য ভক্তের সংস্পর্শে তার হৃদয় চরিত্র পরিপূর্ণরূপে কলুষময় হয়ে উঠেছিল। সেই জন্য ষণ্ড অমার্কের পাঠশালার কোনো শিক্ষা প্রহ্লাদ মহারাজের কানের মধ্যে ঢুকত না। প্রহ্লাদ মহারাজকে একদিন তার পিতা তার কোলের মধ্যে বসিয়েছেন। কোলের মধ্যে বসিয়ে এই প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন। প্রহ্লাদ মহারাজ এই যে ভাগবত মহাপুরাণের মধ্যে অনেক শ্লোক আছে, শ্লোক বলতে গেলে অনেক সময় লাগে। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন তার বাবা, বলছেন প্রহ্লাদ বলো তুমি কি শিক্ষা গ্রহণ করেছো স্কুল থেকে? প্রহ্লাদ মহারাজ বলছে, বাবা আমি যত শিক্ষা গ্রহণ করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য সক্ষ আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্তি। আর এই নববিধা ভক্তির মাধ্যম দিয়ে একমাত্র পরমেশ্বর প্রভু পরমানন্দ মাধবকে সন্তুষ্ট করা যায়। এই কথা শ্রবণ করে যখন হরির গুণগান কীর্তন করলেন, নববিধা ভক্তির কথা বললেন, প্রহ্লাদ মহারাজকে ছুঁড়ে ফেলে দিলেন। আর ছুঁড়ে ফেলে প্রহ্লাদ মহারাজকে বললেন, তুমি যদি আমার এই শত্রুর নাম বন্ধ না করো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। নিজের পিতা একটু আগে স্নেহ করছিলেন, সঙ্গে সঙ্গে পিতা তার পুত্রকে ছুড়ে দিলেন। কলিযুগটা হচ্ছে এরকম, কিন্তু এটা সত্যযুগের ঘটনা, কিন্তু কলিযুগ এর চেয়ে খারাপ। কলিযুগের পিতা আজকে সন্তানকে ভালোবাসবে, কালকে ওই সন্তানকে হত্যা করে দেবে। চলছে এখন কলিযুগে এরকম। ছেলে এক পার্টি করে, বাবা আর এক পার্টি করে। পার্টির আসন রক্ষা করবার জন্য নিজের ছেলেকে হত্যার চক্রান্ত করছে, তাই নিয়ে কোর্টে মামলা চলছে। এমনও ঘটনা আমরা কিছুদিন পূর্বেও দেখেছি, হ্যাঁ না? দেখেছি না? এই তো কলিযুগে চলছে এরকম। ছেলে বাবার বিরুদ্ধে, আমি এক জায়গায় প্রচার করতে যাই, আমি নাম বলছি না, এই পাশেই এক জায়গায় ভাগবত কথা বলতে যাই, তার বাবা তার সন্তানকে জেলে দিয়েছে। তার নিজের বাবা সন্তানকে জেলে দিয়েছেন এবং বলেছেন যে তুই তো আমার সম্পত্তি থেকে বঞ্চিত, আর যে কোনো সময় আমার হাতেই তোর মৃত্যু হবে। ছেলেও সংখ্যায় আছে, বাবাও সংখ্যার মধ্যে আছে। এই হচ্ছে কলিযুগ। এ তো কলিযুগের সবে শুরু, এরকম আস্তে আস্তে চলবে। নিজের পিতাকে হত্যা করে পিতার মাংস খেয়ে জীবনযাপন করবে, কলিযুগের মানুষ এত খারাপ হবে। কল্কি পুরাণের মধ্যে কলিযুগের এই সব ভয়াবহতা বর্ণনা করা আছে। তার পূর্ব অবতারে দেখতে পায়, হিরণ্যকশিপুর চরিত্রে দেখতে পায়। হিরণ্যকশিপু যখন পূর্বকালে ছিলেন, প্রহ্লাদকে স্নেহ দান করছিলেন, যেই ভগবানের নাম করলেন সেই ছুঁড়ে ফেলে দিলেন, আগুনের মধ্যে দিলেন। আগুন প্রহ্লাদ মহারাজকে পোড়ালেন না, মত্ত হাতির পায়ের নিচে দিয়ে দিলেন প্রহ্লাদ মহারাজকে মারবার জন্য। মত্ত হাতিরা প্রহ্লাদ মহারাজকে না মেরে সুর দিয়ে তুলে পিঠের উপরে বসিয়ে নৃত্য করতে থাকলেন। প্রহ্লাদ মহারাজকে বিষ মাখা অন্ন খেতে দিলেন তার পিতা। বিষ মাখা অন্ন খেয়েও প্রহ্লাদ মহারাজের মৃত্যু হলো না, কারণ মহাপ্রসাদে গোবিন্দ বলে, গোবিন্দে নাম ব্রহ্মাণি বিষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাসনৈব জয়তে শ্লোক উচ্চারণ করে খেয়েছেন। তাহলে কি হবে? বিষও প্রসাদে পরিণত হয়েছে, বিষ প্রসাদে পরিণত হয়ে গেছে প্রার্থনায় প্রহ্লাদে। প্রহ্লাদ মহারাজের গায়ে বিশাল বড় প্রস্তর শিলা বেঁধে ছুড়ে দিয়েছেন সমুদ্রের মধ্যে। প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন, হে ভগবান রক্ষমাম। ভগবান সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে থেকে উঠে একেবারে কোলের মধ্যে বসে নিয়েছেন প্রহ্লাদ মহারাজকে। কোনো চেষ্টায় প্রহ্লাদ মহারাজকে মারতে পারলেন না। প্রহ্লাদ মহারাজকে বলছেন বলছেন, প্রহ্লাদ তুই যে এই ভগবান ভগবান করছিস, শ্রীহরি শ্রীহরি করছিস, বল তো শ্রীহরি কোথায় থাকে? প্রহ্লাদ বলছে, বাবা আমার শ্রীহরি সব জায়গায় থাকে, এমন কোনো জায়গা নেই যে আমার শ্রীহরি থাকে না। আছো অনলে অনিলে চিরণ ঘনিলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায়, কি বলো তপনে? নেই কোথায়? ভগবান তো সব জায়গায় আছে। প্রহ্লাদ মহারাজ যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই ভগবানময় দেখছেন।
বলি তোর ভগবান এই স্তম্ভের মধ্যে আছে? বলছে এই স্তম্ভের মধ্যে আমার ভগবান আছে। সঙ্গে সঙ্গে সেই একটা বিশাল অসি হাতে তরবারি ধারণ করে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু গিয়ে সেই স্তম্ভের উপরে পদাঘাত করে দিলেন। কই তোর ভগবান? এক পদাঘাতে তোর ভগবানকে মৃত্যুদণ্ড দেব। হিরণ্যকশিপু পদাঘাত করে দিলেন স্তম্ভের মধ্যে, আর স্বয়ং ভগবান নরসিংহ রূপ ধারণ করে সেই স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে আসলেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম, সেই জ্বলন্তম সর্বতোমুখম ভগবান নৃসিংহদেব স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে চলে আসলেন নরসিংহ রূপ। ভগবানকে দেখতে কেমন? অর্ধেক নর আর অর্ধেক সিংহ। যখন এই হিরণ্যকশিপু ব্রহ্মাদেবের ধ্যান করবার জন্য গিয়েছিলেন, অমর বর প্রার্থনা করেছিলেন। ব্রহ্মা বলছেন আমার নিজেরই মৃত্যু হয়, আমি তোমাকে কি করে অমর করে দেবো? বলছে অমর যদি করতে না পারো তাহলে আমার কিছু কন্ডিশন আছে, কন্ডিশন অনুসারে বর দাও। বলো তাই নেই। আর সেই কন্ডিশন গুলো ভগবান বলছেন, এই হিরণ্যকশিপু তুমি ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলে, দিনে মারতে পারবে না তোমাকে কেউ, রাতে মারতে পারবে না। দেখো এখনো দিন নয়, রাত নয়, সন্ধ্যাবেলায় আমি তোমাকে মারছি। বলো রাধে রাধে। মারছেন কখন? এই গোধূলি লগ্নে, এই সময়ই জন্মগ্রহণ করেছিলেন, আজকের এই দিনে। বলো ভগবান নরসিংহদেব, বলো ভগবান নরসিংহদেব কি? এই সময় ভগবান নরসিংহ মুরারি অবতীর্ণ হয়েছিলেন, আর অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুর উদারকে বিদীর্ণ করছেন নিজের নখারবিন্দ দিয়ে। আর নিজের নখারবিন্দ দিয়ে তার উদারকে যখন বিদীর্ণ করছেন, তখন বলছেন তুমি প্রার্থনা করেছিলে কোনো অস্ত্রের দ্বারা তোমার মৃত্যু হবে না। দেখো কোনো অস্ত্র দিয়ে আমি তোমাকে মারছি না, আমি তোমাকে আমার নিজের হাতের নখ দিয়ে মারছি, কোনো অস্ত্র নেই আমার হাতে। তুমি বলেছিলে কোনো নারী তোমাকে মারতে পারবে না, কোনো পুরুষ মারতে পারবে না। দেখো আমি পুরুষও নই, নারীও নই। বলি তোমাকে কোনো দেবতা মারতে পারবে না, কোনো গন্ধর্ব মারতে পারবে না, কোনো মানব মারতে পারবে না। আমি তো কিছুই নই, আমি না দেবতা, না গন্ধর্ব, না কিন্নর, কোনো কিছুই তো নই। আমি তোমাকে মারছি। আমি কি? দেখো আমার মানুষের মতো রূপ নয় তো, আমি সিংহ অর্ধেক নর, এই রূপ ধারণ করে তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। তুমি বলেছিলে যে আমাকে ভূমির উপরে মারতে পারবে না, আমি তো তোমাকে ভূমির উপরে মারছি না। তুমি বলেছিলে আমাকে কেউ আকাশে মারতে পারবে না, শূন্যে মারতে পারবে না, ভূমিতে মারতে পারবে না। না, আমি তোমাকে শূন্যে মারছি, না তোমাকে ভূমির উপরে মারছি, আমি তোমাকে উড়ুর উপরে রেখে মারছি। ভগবানের সঙ্গে চালাকি? হ্যাঁ করবে? ভগবানের সঙ্গে চালাকি? বলছে আমি তোমাকে মাটির উপরেও মারছি না, আবার শূন্যের উপরেও মারছি না, আমি তোমাকে আমার উড়ুর উপরে রেখে মারছি। ভগবান নরসিংহদেব সেই বিশাল অদ্ভুত রূপ ধারণ করে হিরণ্যকশিপুর উদারকে বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুর মৃত্যু হয়ে গেল। আর প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহ মুরারির সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। ভগবান নরসিংহ মুরারির সম্মুখে গিয়ে প্রহ্লাদ মহারাজ তখন স্তব করতে থাকলেন, বলছেন হে ভগবান, আমার জীবন ধন্য হয়েছে, আমি তোমাকে দর্শন পেয়েছি। তুমি আজকে অবতীর্ণ হয়েছ আমার সম্মুখে। কি রূপে অবতীর্ণ হয়েছ? আর এই অবতীর্ণ হওয়ার রূপটার নাম কি? নরসিংহ রূপে তুমি অবতীর্ণ হয়েছ, আর এই জন্য আমার জীবন ধন্য হয়েছে। আর তখন এই প্রহ্লাদ মহারাজ অনেকগুলো শ্লোকে, এখানে প্রায় 17টি শ্লোক আছে, সেই শ্লোকের মাধ্যম দিয়ে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন হিরণ্যকশিপু ভগবান নরসিংহ মুরারির কাছে। এই শ্লোকগুলো আমরা উচ্চারণ করছি না, শ্লোকের অনেক বড় বড় অর্থ রয়েছে। আমরা তো গত বছর না তার আগের বছর 3 দিন ধরে শুনলাম না, 3 দিন নৃসিংহদেবের কথা। হ্যাঁ, 3 দিন নৃসিংহদেবের কথা হলো। একদিনের মধ্যে নৃসিংহদেবের কথা কতটাই বা আস্বাদন করা যায়। তা আজকে সেই ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়েছেন। তো আমরা অত্যন্ত ভাগ্যবান। ভগবান এই নরসিংহ, অনেক কথা বলার আছে নরসিংহদেবের কথা, বলতে বসলে 2 ঘন্টা 5 ঘন্টা চলে যাবে, নরসিংহদেবের কথা শেষ হবে না। অনেক নরসিংহদেবের চরিত্র কথা অনেক বললাম না, সপ্তম অষ্টম স্কন্ধ জুড়েই শুধু নরসিংহদেবের লীলা বর্ণনা করা আছে। এ তো শুধু গল্পের হিস্ট্রি বললাম, এর ভিতরে নরসিংহদেব তার ভ্রাতার সঙ্গে রাজনীতি আলোচনা করেছেন, তত্ত্ব আলোচনা করেছেন। নরসিংহদেবের তত্ত্ব রয়েছে, নরসিংহদেবের মুখের শ্লোক রয়েছে ভাগবত পুরাণের মধ্যে, প্রহ্লাদ মহারাজের মুখের শ্লোক রয়েছে, লক্ষ্মী দেবীর স্তব রয়েছে, এখানে ব্রহ্মাজির স্তব রয়েছে, শিবজির স্তব রয়েছে, শনিদেবের স্তব রয়েছে নরসিংহদেবের উপরে। কত বিশাল ব্যাপার। আর প্রত্যেকেই এই নরসিংহদেব যখন এই সন্ধ্যাবেলা আবির্ভূত হলেন, প্রত্যেকেই এসেছেন।
প্রত্যেকেই লাইন দিয়ে এসে নরসিংহদেব ভগবানকে দর্শন করেছেন। আজকে এখানে এখনই আমাদের অভিষেক হবে। আপনারা মনে করবেন না শুধু আমরা নিজেরাই অভিষেক করাচ্ছি ভগবানকে। এখানে সব দেবতারা চলে আসবেন এই অভিষেক দর্শন করানোর জন্য, অভিষেক করানোর জন্য। আমাদেরকে এই ভাব রাখতে হবে। আজ এই পবিত্র তিথিতে ভগবান নরসিংহদেবের এখানে অভিষেক হবে। সবাই মিলে অভিষেকে অংশগ্রহণ করুন।